আগে একটু মায়েদের কাছে আসি। ওই যে মায়েরা, জয় রাধে। হরিনামে এসে এইটুকু জায়গার ভিতরে যদি বাবা আপনারা গল্প করেন মায়েরা, ও মা, কিসের জন্য কীর্তনটা দেওয়া, কার জন্য দেওয়া, কেন দেওয়া, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে জায়গাটায় বসেছেন এইটার মর্যাদাটা রাখতে হবে। স্কুলে যখন দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা যখন ক্লাসরুমটা ফাঁকা পায় তখন খুব চিল্লামিল্লি করে, আর যখনই তাতে শিক্ষকের প্রবেশ হয় সব চুপ করে যায়। কেন বলুন তো? তারা জানে যে শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয়। তারা এটাও জানে যদি শিক্ষকের কাছ থেকে আমরা যদি শিক্ষকের সামনে দাঁড়িয়ে তাকে যদি অবমাননা করি, অপমান করি, তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের পানিশমেন্ট পেলেও হতে পারে। কি বাবা, তাই না? তাহলে এখানে কিন্তু আমি যে কথাটা বললাম, আমি কিন্তু শিক্ষক নই, আমি কিন্তু পানিশমেন্ট দেবারও মানুষ নই। কেন বললাম? আপনারা যে হরিবাসরটায় বসে রয়েছেন, আমি প্রথমেই কিন্তু বলেছি ভুবন মঙ্গল মহতি হরিবাসর। শাস্ত্রে একটা কথা আছে মা, বহু জন্মের ভাগ্যের ফলে তথাপি কৃষ্ণ নাম বদনে মেলে, যদি তাতে হয় ভক্তিরও সঞ্চয়। আপনি ভাবছেন যে আজই কীর্তন শুনছি এটা মনে হয় আমার একদিনের স্বীকৃতি। না বাবা, বহু জন্মের স্বীকৃতি। বহু জন্মের স্বীকৃতি না থাকলে কখনো ভাগবত কথা কানে প্রবেশ হয় না। আর যারা গুণকীর্তন ভাগবত কথা আস্বাদন করে আজকে জেনে রাখুন, তাদের কোনো জাত হয় না। কি বাবা হয়? ভক্তের কোনো জাত আছে? বৈষ্ণবের কোনো জাত আছে? যে ভগবানকে ভালোবাসতে পেরেছে, ভক্তি জাত, ভগবান হলো তার। তাহলে আজকে আপনারা কোন স্কুলের ছাত্রছাত্রী? আমার মহাপ্রভু বললেন চৈতন্য স্কুল। চৈতন্য শব্দের চেতন। মন আমার অচেতন, মন আমার অবচেতন, কিন্তু যদি গৌর কৃপা দ্বারা, যদি কৃষ্ণ নামের দ্বারা চেতন করা যায়, সেই চেতনের মাধ্যমে ভক্তি সঞ্চয় হয়। আর সেই ভক্তি যদি বাবা হরিবাসরে মিশে যায়, সেখানে সৃষ্টি হয় কি? অনুরাগে। সেই অনুরাগ থেকে যদি মা কৃষ্ণ নামের ভক্তির জোরে ভগবানের প্রতি যদি আমরা দুফোঁটা নয়নের জল নিবেদন করতে পারি, সেটা হলো প্রেম। তাই প্রেমে কোনো বাজারের বিকৃত বস্তু না বাবা। বাজারে পয়সা দিয়ে সবে কেনা যায়, কিন্তু প্রেমকে কেনা যায় না, আশ্রয়কে কেনা যায় না, ভক্তিকে কেনা যায় না, অনুরাগকে কেনা যায় না। সেটা একমাত্র সাধুগুরুর বৈষ্ণব বাজারেই মেলে, যেখানে আমার চৈতন্য ভাগবত কথা হয়, যেখানে আমার কৃষ্ণ নাম হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলার আগমন। কালী মাগো, আজকে যে জায়গাটায় তোমরা অবতরণ করেছো, এই জায়গাটা কার জানো? কীর্তন তো পরে শুনবে, আগে জায়গাটা জানতে হবে। আজকে যার জন্য কীর্তনটা হচ্ছে, তিনি কত ভক্তিময়ী ধরনের ভক্তি মার্গের মাতা ছিলেন। দেখুন, বাড়িতে লোকের লাখো লাখো কোটি কোটি টাকা থাকে, বাড়িতে ছেলে বড় করে শ্রাদ্ধ করে ১,৫০০ লোককে খাওয়াতে পারে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত, কিন্তু কীর্তন করাতে সবাই পারে না। কি বাবা, কথাটা ঠিক বললাম না ভুল বললাম বলুন? হ্যাঁ, আমাদের বর্ধমান টাউনের দিকে গেলে বাবা বলতে আমাদের লজ্জা করে, ছেলেরা মাথা পর্যন্ত ন্যাড়া করে না। কেন? না ফ্যাশন নষ্ট হয়ে যাবে,
ছোট ছোট করে চুলগুলো একটু শেভিং করে কেটে নিয়ে গঙ্গা স্নানও করে না, হব্বিষ্য করে নিয়ে পাতগুলো কোনো রকম লোক দিয়ে পুকুর দিয়ে ফেলে দিয়ে ঘরে সাবারে চান করছে। এই তো কলিকা। হ্যাঁ, তবুও তো আমি দেখি আপনাদের নদিয়া জেলায় বাবা মা মারা গেলে যাদের সামর্থ্য থাক আর না থাক, কীর্তন যদি নাও দিতে পারে অন্তত মহন্ত বিদায় অন্তত ঘরে একটু হরিনামটা বাবা দেয়। কিন্তু আমাদের টাউনে সব কোটি কোটি টাকা, লাখো লাখো টাকা, কিন্তু কীর্তন দেওয়ার বেলায় কেউ দেয় না, হাসে, বলে মা বাবা মারা গেলে আবার কীর্তন দেবো, কি কথা, বাবা কি বলে গিয়েছিল নাকি কীর্তন দিতে হবে? হ্যাঁ রে, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, বাবা তো এটাও বলে যায়নি যে খোকা, যেদিন আমি চলে যাব, যেদিন আমি থাকবো না, সেদিন তুই আমার এই সব সম্পত্তি ভোগ করিস, সেটা তো নিজের ইচ্ছায় কেড়ে নিয়ে ভোগ করছিস। কি বাবা জমিয়ে যায় ছেলের জন্য যে পরবর্তীকালে ছেলে কি করবে, কিন্তু বাবা এটা কিন্তু বলে যায় না বাবা সব তুই একা খাবি। কি রয়ে বসে খেতে বলে, ছেলে একবারেই খেয়ে না। হরি বল, হরি বল। তাই মাগো, এই যে জায়গাটা তোমরা বসেছো, এই যে আসনটা গ্রহণ করেছো, এই আসনটা কার জানো? এটা কমলিনীর কথা নয়, এটা শ্রীমদ্ ভাগবতের কথা। এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের আসন। এই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের আসন, যিনি অভিমন্যুর পুত্র এবং অর্জুনের নাতি সাহেব। কি ঠিক বললাম তো বাবা? রাজা পরীক্ষিত, তার পুত্রটা অনেকেই জানে না, অভিমন্যুর পুত্র। তার দাদু ভাই হচ্ছে অর্জুন, নকুল, ভীম, সহদেব, যুধিষ্ঠির। তাই রাজা পরীক্ষিত যখন রাজত্ব করেছিলেন, একমাত্র তিনি জানতেন যে আমি 7 দিনের ভিতরে মরব। পৃথিবীতে জন্ম মৃত্যু বিবাহের কথা কেউ জানতে পারে না, কিন্তু একমাত্র তিনি জেনেছিলেন। কারণ না, শমিক মুনির পুত্র সিংহের অভিশাপে তাকে বলেছিল 7 দিবসে তোমার মৃত্যু হবে দুঃখ দংশনে। রাজা পরীক্ষিত তখন সিংহীকে বলেছিল, মণিপুত্র, এই 7 দিনে যে আমার মৃত্যু হবে তুমি যে আমায় বলে দিলে, এই 7টা দিনে আমি কি করব সেটাও আমাকে বলে দাও। আহা, কি প্রেম বাবা! দেখুন, তুমি তো না জেনে আমায় অভিশাপ দিয়েছো, তুমি জানতে না, তুমি মনে করেছো আমি তোমার বাবাকে হত্যা করেছি, কিন্তু আমি তো তোমার বাবাকে মারিনি, আমি তোমার বাবাকে বাঁচিয়েছি। কিন্তু তুমি যে গঙ্গা জলে দাঁড়িয়ে আমায় অভিশাপটা দিলে, সেই অভিশাপটা তো তুমি ফিরতে পারবে না। পারবে বাবা? মানুষের মুখের বাক্য একবার বেরিয়ে গেলে সেটা যেমন আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই রাজা পরীক্ষিত বলছে, মণিপুত্র সিংহী, পৃথিবীতে এমন ভাগ্য কারোর হয় না, সে জানতে পারে না যে 7 দিনের ভিতরে আমার মৃত্যু হবে। তুমি তো আমায় বলে দিলে যে আমি 7 দিনে মৃত্যু যোগ আছে। এবার বলো বলো, 7 দিনের ভিতরে যে আমি দেহ রাখবো, এই 7 দিনের ভিতরে আমি কি করব? তখন সিংহী বলে উঠল, ওগো রাজা, শোনো দিয়া বদনে বলো, কর্ণে শ্রবণ করো, কৃষ্ণ জীবনে মরণে করো কৃষ্ণ জীবনে করো এই 7টা দিন তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, স্নান ছেড়ে দিয়ে, হস্ত মৈথুন ছেড়ে দিয়ে, কেবল মাত্র তুমি ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথায় আস্বাদন করো। যে তোমায় কৃষ্ণ কথা আস্বাদন করাবে তিনি হলেন ব্যাসদেব পুত্র শিভাদ সুখদেব গোস্বামী মহারাজ। তার কাছে তুমি 7 দিন কৃষ্ণ কথা আস্বাদন করো। তাহলে মাগো, রাজা পরীক্ষিত জানতে পারলেন 7 দিনের ভিতরে আমার মৃত্যু হবে। এইবার রাজা পরীক্ষিত
কৃষ্ণ কথা শুনতে শুনতে আজ সুখদেব গোস্বামীকে বলছে, হে প্রভু, আচ্ছা বলতে পারেন জীবনের যে গোনা দিন তার মধ্যে ভগবান কেন 7টি দিন 7টি বারকে বেছে দিল? এই 7টি বারের বর্ণনা যদি আমাকে একবার বুঝিয়ে বলেন তাহলে প্রভু ভালো হয়। রাজা পরীক্ষিতের অনুরোধে সুখদেব গোস্বামী বলছে, শোনো পরীক্ষিত, প্রথম দিন শুরু হয় রবিবার দিয়ে। কি বাবা ঠিক বললাম তো? রবিবার দিয়ে দিন শুরু হয়। তাই রাজা পরীক্ষিতকে বলছে, শোনো পরীক্ষিত, যদি তুমি ভাবে রে বেশি দিন রবি বেশি দিন থাকবে, রবিবারের পরের বার কি হয় বাবা বলুন? সোমবার। তাহলে সমভাবে সাবধানে সমেজে চলে মন আমার। যদি সাবধানে সংযমে চলতে পারে সোমবারের পরের বার হবে তোমার মঙ্গল। যদি তোমার কৃষ্ণ কৃপা বলে মঙ্গল হয়, তাহলে তোমার বুধ মানে বুদ্ধির বৃদ্ধি হবে। আর যদি তোমার বুদ্ধির বৃদ্ধি হয় তাহলে 3 জনের কৃপা পাবে, গুরু বৃহস্পতি আর মা লক্ষ্মীর কৃপা পাবে। যদি 3 জনের কৃপা পাও তাহলে শুক্র মানে তোমার রাহু কেতুর দশা কেটে যাবে। আর যদি তোমার রাহুর দশা কেটে যায়, শনিবার মানে বড় বাবার বার, তাহলে সমস্ত দশা থেকে মুক্তি পেয়ে তুমি কি করবে জানো? তুমি হরি হরি বলে হরি হরি বলবে, গোনা দিন ফুরাইয়ে গেলে হরি হরি বলবে, গোনা দিন ফুরাইয়ে গেলে হরি হরি বলবে। আমি সবাইকে বলবো মা, দিন ফুরালে বলো না, দিন থাকতে বলো হরি হরি বলো, হরি বলো ভাব পারে সম্পদ, হরি হরি বলো ভাব পারে সম্পদ, হরি হরি বলো। তাহলে এই 7 দিনের ভিতর আসতে হবে মা, 7 দিনের ভিতর যেতে হবে।